তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মানব জীবনে বুধ গ্রহের কতখানি প্রভাব। তো আলোচনায় আসার পূর্বে আমি আপনাদের জানিয়ে রাখি যে এই চ্যানেলটি হচ্ছে একটি জ্যোতিষের আলোচনামূলক চ্যানেল। অর্থাৎ এই চ্যানেলের মাধ্যমে আপনারা জ্যোতিষ সম্পর্কিত যাবতীয় যে প্রাথমিক বিষয় সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো আপনারা যদি জ্যোতিষ সম্পর্কে একটু ইন্টারেস্ট থেকে থাকেন তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে পারেন। তো এর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো চলে আসি মূল আলোচনায়। তো দেখুন, মানব জীবনে বুধ গ্রহের তো প্রভাব অপরিসীম। তো বুধ সাধারণত কি জিনিসকে নিয়ন্ত্রণ করে সেটা আমাদেরকে দেখতে হবে। আ বুধ যে শব্দ, এই বুধ শব্দের যে অর্থ সেটা হচ্ছে যে বুদ্ধি। অর্থাৎ বুধ মানে হলো বুদ্ধি। বুধও যে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে যে তার স্মৃতিশক্তি। অর্থাৎ একজন ব্যক্তির কতখানি স্মৃতিশক্তি থাকবে এটা কিন্তু মেইনলি দেখবে এই বুধ গ্রহ। বুধ থেকে আমাদের বাক শক্তি অর্থাৎ তার কথা বলার ক্ষমতা কতখানি এটা দেখবে কিন্তু এই বুধ। বুধ দেখে তর্ক করার ক্ষমতা। অর্থাৎ তর্ক দেখবে ২ রকমের হয়। একটা হচ্ছে যে লজিক দেখিয়ে তর্ক, অর্থাৎ সে একটা যুক্তি দেখিয়ে তর্ক করবে। আরেকটা তর্ক হয় কোনো কিছু না বুঝে তর্ক করা। তো এই যে যুক্তি দেখিয়ে তর্ক করা এটা কিন্তু ভালো বুধের ইঙ্গিত। আর যদি কেউ শুধু তর্ক করে কোনো কিছু যুক্তি না দেখিয়ে, সেটা হচ্ছে অশুভ বুধের ইঙ্গিত। অর্থাৎ বুধও কিন্তু তর্ক করাকে রিপ্রেজেন্ট করে। বুধও রিপ্রেজেন্ট করে কোনো কিছুকে অনুমান করা। অর্থাৎ অনেকেই দেখবেন গেস করে অনেক কিছু বলে দিতে পারে। তো দেখবেন তাদের বুধ গ্রহটা কোনো না কোনোভাবে কিন্তু স্ট্রং আছে। বুধও নিয়ন্ত্রণ করে আমাদের ভালো-মন্দ বিচার করার ক্ষমতা। বুধও নিয়ন্ত্রণ করে আমাদের কোনো কিছুকে পরীক্ষা করা। তো বুধের গুরুত্ব অপরিসীম। এছাড়া বুধও কিন্তু একজন স্টুডেন্ট লাইফে একজন স্টুডেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ দেখবেন যার বুধও যত স্ট্রং সেই জাতকের যে স্মৃতিশক্তি তত বেশি প্রখর। অর্থাৎ বুধও যার যত ভালো সে পড়াশোনাতে কিন্তু ততটাই ভালো। দেখবেন অনেক স্টুডেন্ট রয়েছে যে কেউ কিন্তু একটা পড়াকে যখন মুখস্থ করে ১০ বার পড়েও তার মুখস্থ হয় না। আবার অনেকেই থাকে সেটাকে ৪ বার পড়ে মুখস্থ করে ফেলে। তো এখানেই কিন্তু বুধের একটা ব্যাপার চলে আসে। এবং আমাদের যে পেশাগত বিষয়, সে পেশাগত বিষয়ের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে বুধের গুরুত্ব অপরিসীম। দেখবেন বুধও যে পেশাগুলোকে সাধারণত রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে যে ওকালতি করা। একজন উকিল হতে গেলে তাকে অবশ্যই তার বুধকে দেখতে হবে কেমন রয়েছে। অর্থাৎ যার বুধ যত ভালো, সে উকিল হিসেবে তত খ্যাতি অর্জন করবে। একজন উকিলের কাজ কি? সে কথার মাধ্যমেই তো একটা কেসকে লড়বে। তার বুধ যদি স্ট্রং না থাকে সে কিন্তু খুব ভালো কেস লড়তে পারবে না। অর্থাৎ সে উকিল জীবনে সেইভাবে নাম কামাতে পারবে না। একজন গণিতজ্ঞ অর্থাৎ ম্যাথ, তো দেখবেন অনেক স্টুডেন্ট রয়েছে যাদের বুধ খুব ভালো তারা কিন্তু অঙ্ক দেখলে ভয় পায় না। আবার অনেকেই থাকে যাদের অঙ্ক দেখলেই ভয় লাগে। তো যে সমস্ত স্টুডেন্ট অঙ্ক দেখলেই ভয় পায় দেখবেন তাদের কোনো না কোনোভাবে বুধ কিন্তু জড়িত রয়েছে। বুধ রিপ্রেজেন্ট করে জ্যোতিষ চর্চা। অর্থাৎ বুধ যদি ভালো না থাকে একজন অ্যাস্ট্রোলজার হিসেবে সে কিন্তু নাম খ্যাতি অর্জন করতে পারবে না। এখানে কিন্তু বুধের একটা ব্যাপার চলে আসে। যার যত বুধ ভালো সে কিন্তু তত ভালো অ্যাস্ট্রোলজিতে বিচার বিশ্লেষণ করে সেটাকে ব্যাখ্যায়িত করতে পারবে। বুধ রিপ্রেজেন্ট করে একজন সংবাদ পাঠক পাঠিকার ক্ষেত্রে। অর্থাৎ দেখবেন যাদের খুব বুধ ভালো তারা কিন্তু একটা খবর খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারে। বুধ কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুধের গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে অপরিসীম। বুধও ব্যবসার ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ দেখবেন একজন ভালো ব্যবসায়ী হতে গেলে বুধের গুরুত্ব কিন্তু সর্বাগ্রে দেখতে হবে। অর্থাৎ যার বুধ যত ভালো সে কিন্তু তত ভালো ব্যবসায়িক বুদ্ধি তার মধ্যে প্রখর থাকবে। বুধ আমাদের শরীরের যে স্ক্রিন, সেই স্ক্রিনকে কিন্তু নিয়ন্ত্রণ করে। অর্থাৎ বুধ যার যত ভালো দেখবেন স্ক্রিন তার তত সুন্দর। অর্থাৎ বুধের যদি কোনো প্রবলেম থেকে থাকে, তার স্ক্রিনের কোনো না কোনো প্রবলেম তার অবশ্যই কিন্তু থাকবে। অর্থাৎ বুধ আমাদের মানব জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এই গ্রহকে কখনোই এইভাবে দেখা করার কোনো কারণ বা কোনো যুক্তি কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলা নেই। অর্থাৎ বুধকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের আলোচনা। আপনারা অবশ্যই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত দেওয়ার জন্য আমি কমেন্ট সেকশন খুলে রেখেছি। আপনারা কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানান যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। পরবর্তীতে আমি বৃহস্পতি গ্রহকে নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। ধন্যবাদ।